মর্নিং এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে হলো শনিবার, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। একই কথা, অ্যাকচুয়ালি তোমাদের প্রতিদিনের আপডেটটা দিতে থাকি তো ওই জন্য একই রকম হয়তো লাগতে পারে। আর সৌমিক গেছে মালা ফুল আনতে, আজকে আর বাজার করার দরকার নেই। আমরা চা আছে, আমি বললাম রান্না করে নেবো। অত রান্না বান্না নিয়ে করতে হয় না, কারণ সুন্দর না দুটো বেগুন এনেছে, এত ভালো। আর আমার শীতকালটা বেশি ভালো লাগে কী বলো তো, গরম গরম বেগুন ভাজা হবে, সঙ্গে ডাল হলে হলো, নালে না হলেও ঘি দিয়ে খেয়ে নিলাম, বা বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে গেল। আর সঙ্গে একটুখানি ডিম করবো। আমার এই ডিমের কারিটা খেতে না, বা ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। তো এই আস্তে আস্তে করে রান্না করি, আর মায়ের সঙ্গে সুন্দরভাবে কাটালাম। মা তো চলে গেছে, আর থাকলে মা ভালো হয়। মায়ের বললাম না, মেয়েরা শ্বশুরবাড়িতে আসার পর না নিজের মায়েদের খোঁজে, যে মা যদি একটু পাশে থাকতো, মা যদি একটু সঙ্গে থাকতো। প্রত্যেকটা মেয়েরই একই কথা। আর যাদের কপালে আর সেই সব নেই, তাদেরটা সত্যি মানে মনে করলেও কষ্ট লাগে। যেমন আমার দিদির, আমার যে দিদিরা এসেছিলো সেই তাদের মধ্যে এক দিদির আর কি, মানে আমার বড় মাসি এখন নেই, মেশোও নেই। মানে এত ভালো মানুষ ছিল মেশো, দিদি সত্যি খুব মিস করে। বুঝি, কিন্তু বারবার আর কি মনেও করাতে চাই না। জানি ওর খুব কষ্ট হয়, কিন্তু কি করা যাবে। মায়ের মা বাবার সাবস্টিটিউট তো কেউ হয় না। আর মেশো তো মানে খুবই ভালো ছিল। মাসি একটু স্ট্রিক্ট ছিল, মানে ছোটোবেলা থেকে মাসিকে ভীষণই ভয় পেতাম, বড় মাসিকে, কিন্তু এখন বড় হয়ে আর ভয় পেতাম না। মাসি মেশো দুজনেই এখন নেই। আর আমাদের বড় মেশোই হচ্ছে আমাকে, আমার মাকে কলকাতার মিউজিয়াম বলো, ভিক্টোরিয়া বলো, চিড়িয়াখানা বলো, সব জায়গায়, বইমেলা বলো, ওই বড় মেশো নিয়ে ঠিক যেত। মানে এত মানুষটা আর কি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতো। বড় মেশো হচ্ছে নেভিতে সার্ভিস করতেন। হ্যাঁ, আর মানে আমরা মেশোর কাছে আর কি খুব আবদার, খুব আনন্দ, খাওয়া দাওয়া সব কিছু মানে পেয়েছি মেশোর কাছ থেকে। সেই ভালোবাসাটুকুনি না আমরাও খুব মিস করি। ও তো ওর বাবা মাও মিস করবেই, আমি আমার মাও ভীষণভাবে মিস করি। যে বড় মেশো থাকলে আজকে আরও ভালো লাগতো এই আর কি। কারণ আমাদের যেভাবে দেখেছে, এখন আমরা দেখো সবাই সুন্দরভাবে শ্বশুর বাড়িতে স্বামী নিয়ে সংসার করছি, ভালো আছি। এইটাই তো দেখে যেতে পারলে খুব ভালো লাগতো। আর কি করা যাবে। চলো, এক কথা মানে হঠাৎ করে বড় মাসি আর বড় মেশোর কথাটা মনে পড়লো। আর আমি না একটু ইমোশনাল, জানো তো, মানে কেউ ধরো নেই, তার কথা বলতে বলতে না আমার গলা পুরো ভারী হয়ে আসে, চোখ ভিজে আসে। যদিও সেটা করাটা একদমই ঠিক না, একটু স্ট্রং হতে হয়। কিন্তু আমাকে দেখলে না মনে হয় খুব আমি স্ট্রং বাইরে থেকে। যারা আমাকে চেনে তারা জানে যে আমি না ভীষণ ইমোশনাল, মানে একটু আধটুতেই না কেঁদে ফেলি, জানি না কেন গো। আমার মনটা না মানে কারোর দুঃখ, কারোর কষ্ট না আমি সহ্য করতে পারি না। আর আমার ছেলেটাও হয়েছে ওরকম। তাও ছেলে হিসাবে আমাকে অনেকটা সান্ত্বনা দেয়, মা কেঁদো না, আমায় করো না, এই আর কি। তো চলো, আজকে ভাবছি একটু দিদিকে ফোন করবো। সেই বাড়ি থেকে গেছে, আর ফোন করা হয়নি। ওর কাজে ব্যস্ত হয়ে যায়। তারপর মাঝখানে জামাইবাবু শরীরটা খারাপ করেছিল না, জামাইবাবু এখন খুবই ভালো আছে, বিন্দাস আছে। তাও এই আর কি। আর যেহেতু ডিসেম্বর মাস, সবাই কিছু না কিছু আর কি জিনিসে ব্যস্ত হয়ে আছে। আমি তো আমার মতন তো আর কেউ না, না কোথাও বেরোতে পারি না কোথাও। তাও সৌমিক যথেষ্ট চেষ্টা করে, জানো তো। হঠাৎ করেই সেদিনকে বললো, আমি আর মা তো সমস্ত কেটে কুটে জোগাড় করে দিয়েছে, আমি রান্না করছি, হঠাৎ করে সে বলছে চলো কোথাও থেকে ঘুরে আসি। আমি বলছি কোথায় যাব, মা আছে, কোথায় যাব? বলছে মাকে নিয়ে যাব, কি আছে? মা কখনো মলে ফলে সত্যি কথা যায়নি। কারণ দেখো, ওই যখন এই মলের একটা ব্যাপার হলো না, তার আগে আমার বিয়ে হয়ে গেছে। তো সেই হিসাবে বলছে কী হয়েছে, যায়নি, যাবে, চলো মাকে নিয়েই চলো বলে সেই মাকে নিয়ে গেলাম। এবার সৌমিকেরও ভালো লাগছে, ওই আমাকে বললো, আমি তো কখনোই বলিনি। আর ইভেন মাকে, মা বাপিকে আসতেও বলি না আমার বাড়িতে, কারণ জানি তারা একা মানুষ তো, টুকটুক করে এদিক ওদিক গোছাতে তাদের হয়ে ওঠে না। তারপর বাড়িতে ভাড়াটে আছে, মা বাপি চলে আসলে না, সেই ভাড়াটেরাও বলে কাকিমা তুমি চলে যাচ্ছ, মানে তারাও আসতে দেয় না। এরকম বৌদি চলে যাচ্ছেন,
থাকছেন না। মা বলে ওদের জন্য আমি একটা রাত থাকতে পারি না। যাই হোক, তাছুট মা ভাড়াটেগুলো খুবই ভালো পেয়েছে, ভীষণ ভালোবাসে, কাকু কাকিমা করে, আমাকেও দিদি দিদি করে। তো সেই জন্য মায়েরও বেশ ভালো লেগেছে। বাপের বললাম না, বাপই ঠিক আমাকে শোনাবে, হ্যাঁ তোর মায়েরই কপাল, যা ঘুরে নে এরম করবে। তো চলো, আমাদের দোকানের কাজ খুব ভালো হয়েছে, সব কাস্টমাররা ভীষণ স্যাটিসফাইড, যে যেরকম জিনিস চেয়েছে পেয়েছে। সঙ্গে তো আমাদের ব্যবহার আছেই, আমাদের স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো সব কাস্টমারদের সঙ্গে। যদি সামনাসামনি থাকো, এসে দেখবে উত্তরপাড়া স্টেশনের যে মেয়া মোড়টা, ওটা আমাদের, সবাই ভীষণ এনজয় করে, কাস্টমাররাও স্যাটিসফাইড। তো চলো এখন রাখছি, আস্তে আস্তে করে কীরকমভাবে কাজ করছে আমি নিজেও এখন অবধি জানি না। বন্ধুরা, আজ মানে এখন শীতকাল না গরমকাল কিছুই বুঝতে পারছি না। দেখো আমি হাত কাটা নাইটি পরে রয়েছি, কোনো ঠান্ডার কোনো বালাই নেই, মানে গরমটা না, রোদ্দুরে না পুরো গা হাত পা জ্বালা জ্বালা করছে। আর আজকে সেরকম একটা কিছু রান্না করিনি, রান্না বলতে করেছি সকালবেলা একটু চিকেন স্টু করলাম। সৌমিক তো চলে গেছে অফিস আজকে ছুটি আছে, দোকান চলে গেছে। এই হচ্ছে চিকেন স্টু, রিকনের খাওয়া হয়ে গেছে চিকেন স্টু। আর এদিকে বানিয়েছি ডিমের ঝোল। এই আজকে আলু ফুলকপি দিয়ে শীতকালে যেরকম বানাই ওরকমভাবে ডিমের ঝোল করলাম। আর খেতে বসার সময় না, এত সুন্দর বেগুনগুলো এনেছে, বড় বড়, সেই মোটা মোটা মতন ফাঁপা ফাঁপা বেগুন। এই যে বেগুন ভাজা করব, এটা দিয়ে খেতে তো দারুণ লাগে। আমি নুন হলুদ মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তোমার বেগুনে না একটুখানি মিষ্টি দেবে, মিষ্টিটাকে মাখিয়ে রেখে দেবে, দেখবে খেতে খুব স্বাদ হবে। আর আমি ওই ভাজার সময় একটুখানি চালের আটা আছে না, ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবো, দিলে বেশ বেগুনটা মচমচে হয়, ভালো লাগে, তেলটাও কম টানে। তো চিকন ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট হয়ে গেছে ওর। ও এবার আমি বললাম স্নান করে নে, কারণ হচ্ছে আমাদের এখানে না এখন এত কারেন্ট যাচ্ছে, তার কারণও আছে, সব জায়গায় না, আমাদের এরিয়ার সব পোস্টগুলো, এরিয়ায় যত পোস্ট আছে, লাইট পোস্ট, ট্রান্সফরমার, সব না ঠিক করে হয়তো তার পাল্টাচ্ছে বা কিছু একটা করছে, রিপেয়ারিং হচ্ছে, কনস্ট্যান্ট চলছে। কারণ গরমকালটা এখন সবার ঘরে ঘরে একটা দুটো তিনটে করে এসি, তো প্রত্যেকের বাড়িতে, কেউ এখানে আমাদের এসি ছাড়া নেই। তো সেই জন্য যাতে কোনো রকম ইলেকট্রিসিটির প্রবলেম না হয় গরমকালটায়, কারণ গরমকালে গরম পড়বে, এবার বোঝাও যাচ্ছে, শীতকালেই ঠান্ডা নেই, তো গরমকালে কি অবস্থা হয় ভাবো। তো যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য সিএসসি আমাদের একদম এই করে রাখছি। আর এখন তো অতটা কারেন্টের দরকারও পড়ে না, শুধু একটু গিজারে গরম জল করার জন্য দরকার নেই, গ্যাসেতেই ফুটিয়ে নিচ্ছি, কিছু করার নেই। তবে স্নান করার সময়টুকুনি দিচ্ছে সকালবেলা। এই ধরো এখনও অবধি আজকে যায়নি, হয়তো একটু পরে যাবে। যেমন পরশু দিনকে আমরা যে ছিলাম না, তখন নাকি বিকেল 5টার সময় এসেছে আমাদের মা, মানে শাশুড়ি মা বললেন। সেটা তো জানি না, মা বললেন যে 5টা অবধি কারেন্ট ছিল না, জানো কি অবস্থা। যদিও বাড়িতে এখন লোক সংখ্যা কম, জলের সেরকম প্রয়োজনও পড়ছে না, দুবার পাম্প চালালেই হয়ে যাচ্ছে। তো রান্না বান্না আমার হয়ে গেছে। আজকে ভেবেছিলাম একটুখানি বিকেলবেলার দিকে, মানে সৌমিকই বললো যে সন্ধেবেলার দিকে কোথাও বেরোবো, এই সামনাসামনি কোথাও, সানিকে বলে দেওয়া আছে, আমি জানি না বেরোবো কি বেরোবো না। আর কালকে একটুখানি খোসলায় গেছিলাম, একটু দরকার ছিল, কি জিনিস অর্ডার করেছি বলবো না এখন। চলে গেছে কারেন্ট, এই দেখো, দেখলে কথা বলতে বলতেই কারেন্ট চলে গেল, সিরিয়াসলি। হ্যাঁ ওই তো এর ওয়াইফাই চলছে না, ওই তো। তো স্নানটা করে এসো যাও। আমি রিকনের আজকে স্কুলে জামা প্যান্টটা মানে ভিজিয়েছি, ওটা কাছা হবে, জানি না ঠাম্মা জল ছেড়েছে নাকি, আগে কালকে তো ঠিক ছেড়েছিল। যা, যদি না ছাড়ে এত জল থাকবে না, সৌমিকে প্রতিদিন স্নান করতে অসুবিধা। এই যে না, এখন তো বড় হয়ে গেছো, তোমাকে তো পাত্তাই পাওয়া যায় না তোমার। তো যাই হোক, ও স্নানটা করুক, যা দেরি করিস না, স্নান কর স্নানটা করুক। বাবা চোখটা কি চটকাচ্ছে, স্নানটা করুক। আর আমি ও বেরোলে তারপরে ওর জামা কাপড়গুলো কেচে তারপরে স্নানটা করে বেরোবো, বেরিয়ে পুজো দেবো। আর মায়াদি এখন প্রায় তাড়াতাড়ি চলে আসে, 11:30 12টার মধ্যেই চলে আসে। তো চলো এখন রাখছি,
পরে যেভাবে আবার কাজকর্ম করব তখন আসবো। আর কাজ করতে করতে না আমি তোমাদের না সবগুলো ফোকাস করতে পারছি না, কারণ হয়তো কাজের একটা থাকে, সিস্টেম থাকে, আর ওর ব্যাপার হয় না, একা তো হয় না। কি কেউ একটা ভিডিও করে দিলেও সব বড় বড় ইউটিউবারদের ভিডিও করে দেওয়ার লোক থাকে, আমার তো আর কেউ নেই যে আমি নিজে কাজ করছি আর আমার পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছে, নিজেই করছি নিজেই ধরছি, এই সব কিছুটাই নিজে। আর তোমরা ভালোবাসা দিচ্ছ তাই আমি এত দূর অবধি এগিয়েছি, আরও ভালোবাসা দাও তোমরা, আরও দূর এগিয়ে যাব তোমাদের সঙ্গে নিয়ে। তো চলো এখন রাখছি আপাতত, যখন যেরকমভাবে কাজটা করবো সেরকমভাবে তোমাদের জানাবো। আর যেটা বলছিলাম যে খোসলা থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছে, এটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস, তবে এখন বলছি না, যখন আসবে তখন তোমাদের দেখাবো। কালকে গেছিলাম একটুখানি আমি আর সৌমিক সন্ধ্যের দিকে। চলো রাখি এখন বন্ধুরা, এখন বাজে 1:15, আমার স্নান হয়ে গেছে। মেশিনে জামা কাপড় মেশিনে আজকে কাছে নিয়ে আজকে রিকনের জামা কাপড় হাতে কেচেছি, মানে স্কুলের 2টো প্যান্ট, স্কুলের 2টো জামা, আর সাবান জলও ছিল। কি করবো বলো, ওই 2টো জামা প্যান্ট কেচে আমি না ক্লান্ত হয়ে যাই। সৌমিক এই জন্য বকাবকি করছে, বলছে কে বলেছে তোমাকে রিকনের ঘরের একটা রানার কেচে দিলাম, সাবান জলটা হচ্ছে ফেলে দেবো বলো। আমি বললাম তো অত ফুটানি ঘরে আমি মেয়ে ছেলে নই বাবা, মানে বাঁচিয়ে কুচিয়ে জিনিস করতে পারি, একেই বলে সংসার। তো রানারটা কেচে দিলাম, বাইরের যে একটা গ্রিন কালারের পাপোশ ওটাকে কেচে দিলাম, দিয়ে সব ছাদে মেলে দিয়ে এসেছি করে। তারপরে তোমার ফুলগুলো গাছ থেকে তুললাম, জবা ফুলও ফুটেছে, তুলে এখন আমি পুজো দিতে যাব। ভাতটা আমার হয়ে গেছে, এটা একটা শান্তি। এবার পুজো দিয়ে এসে বেগুন ভাজাটা বসাবো, তারপরে শ্রমিক স্নান করতে যাবে, তখন গরম গরম খাবো, লাঞ্চ করবো। আর রিকনের ঘরে স্নান টান হয়ে গেছে, ও নিজের কাজ করছে। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। হলে কি দেখতে যাবো বন্ধুরা, ভুলভুলাইয়া 3 নেটফ্লিক্সে দিয়ে দিয়েছে, তো এখানে এনজয় করি। তা আজকে লাঞ্চ করতে করতে ভুলভুলাইয়া 3 এই যে নেটফ্লিক্সে দিয়েছে। তোমরা কে কে দেখেছো আর কিরকম লেগেছে একটু জানিও। আমাদের এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে কফি খাইনি, সন্ধ্যাবেলা চাই খেয়েছি ঘুম থেকে উঠে। তো একটু রেডি হয়ে গেলাম, সৌমিক বললো চলো একটুখানি বেরোই, ভালো লাগছে না সত্যি, মানে ডিসেম্বরটা এমন না, কোনো জায়গায় 2 দিন 3 দিন গিয়ে থাকতে পারবো না দোকানের জন্য, আর না বেরোলে মনটা ছটফট করে। যেহেতু রিকনেরও এখন ছুটি প্রায়, শুধু টিউশনগুলো চলছে, ওই জন্য ভাবলাম যাই একটুখানি ঘুরেই আসি। তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি, এদিকে
লিকনও রেডি হয়ে গেছে, সৌমিক আছে ওয়াশরুমে, ও বেরোলে তারপর আমরা বেরিয়ে যাব। সানিকে নিয়ে যাব, সামনাসামনি যাব, কিন্তু 4 চাকা নিয়ে যাব, কারণ 2 চাকা করে না যাওয়া হয় না, সেই তোমার অসুবিধা হয়। 2 চাকায় এখন 3 জনেই তো মানে ও তো বড় হয়ে গেছে, ছোট নয় যে মানে মাঝখানে বসিয়ে নেবো পুরুক করে, ছোটবেলায় যেরকম করতাম সেটা তো হয় না। তো চলো একটুখানি সাজুগুজু না করলে ভাল লাগে বলো, ওই জন্য সাজুগুজু করে নিলাম। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild. তো রাত্রি এখন কটা বাজে, দাঁড়াও দেখে নি একটু ঘড়িটা, বেশি বাজেনি, 11:30 বাজে। তার মধ্যে আমরা ডিনার করে চলে এসেছি। ভালোই হলো আউটিংটা, বেশ ভালো লাগলো। এই যে এখন আমাদের গাড়ি এখন ঢোকাচ্ছে গ্যারেজে, সানি ঢুকিয়ে নিচ্ছে, তারপরে একবার চাবি নিয়ে বেরিয়ে যাব। একটু ওয়েট করে নিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো রাখছি এখানে, সবাই ভীষণ ভালো থাকবে, টাটা, গুড নাইট, শুভরাত্রি।